রাজিয়া সুলতানার কবরে। কিন্তু এই কবরে শায়িত আছেন কে? এখানে যদি রাজিয়া সুলতানা থাকেন তবে কৈথালের সমাধিতে কে আছেন তাও জানবার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। দিল্লির সুলতানাতের রাজত্ব তিনি করেছিলেন। এর গলিতে তাকিয়ে দেখুন কত পুরনো একটা বাড়ি, সিঁড়িগুলো তাকিয়ে দেখেছেন? পুরনো দিল্লির গলিতে হাঁটা যে কি রোমাঞ্চকর তা আপনি যদি কোনোদিন এখানে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। মানুষ, স্কুটার, গবাদি পশু, রিক্সা, সরু গলি, সন্ধ্যা হয়ে আসছে। এরই নাম দিল্লি। অবশেষে আমরা পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আজ আমরা যাচ্ছি পুরনো দিল্লির গলি ঘুঁচি পেরিয়ে রাজিয়া সুলতানার কবরে। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিও সাবজেক্ট কি। আমরা এই মুহূর্তে আছি দিল্লির তুর্কমান গেট এই জায়গায়। এইখান থেকে আমরা যাব রাজিয়া সুলতানার কবরে। জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত, কিন্তু যেহেতু যে অঞ্চলে আমরা আছি অত্যন্ত ঘন বসতিপূর্ণ, গলিতে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স আছে, কারণ গুগল ম্যাপ অনেক সময় ঠিক লোকেশন দেখাচ্ছে না। राजिया सुल्तान का कब्र। अभी आगे से जाओगे ना, यहाँ से सीधे जाना, सीधे जाके ये सीताराम बाजार को जा रहा रास्ता, इधर मुड़ जाना। उधर रजिया किसी से पूछ लेना, रजिया सुल्तान का टोंका अमरूद अली मस्जिद, अमरूद अली मस्जिद पे, अमरूद अली मस्जिद का पूछना रजिया सुल्ताना का मजार। पहले क्या पूछना? अमरूद अली मस्जिद, वहीं आगे ही है। अच्छा, थैंक यू। कहाँ से आओ तुम? इलाहाबाद से? कलकत्ता से। রাজিয়া সুলতান 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ অবধি দিল্লির সুলতানাতের রাজত্ব তিনি করেছিলেন। তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। কন্যাকে ইলতুৎমিশ ছোটবেলা থেকেই বিভিন্নভাবে শিক্ষিত করে তুলেছিলেন। পড়াশোনা কিংবা সামরিক বিদ্যা সবেতেই তিনি ছিলেন পারদর্শী। মাত্র 4 বছর তিনি রাজত্ব করেছিলেন, তাতেই অনেক পরিবর্তন আনবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেইটা অনেকেরই পছন্দ হয়নি, তাই তাকে সরিয়ে দেওয়া হলো যুদ্ধের মাধ্যমে। চলুন এবারে এই জনসমুদ্র ভেঙে আমরা এগিয়ে চলি বুলবুলি খানার দিকে, যেখানে অবস্থিত রাজিয়া সুলতানার কবর। আমরা যখন এখানে গেছিলাম তখন চলছিল রমজান, ঈদ আসছে, তাই এত ভিড়। লাল এই বিল্ডিং এর সামনে আজ আমরা যাচ্ছি পুরনো দিল্লির গলি ঘুঁচি পেরিয়ে রাজিয়া সুলতানার কবরে, কিন্তু মতান্তরে। কারণ অনেকে বলেন যে রাজিয়া সুলতানার কবর আছে রাজস্থানের টঙ্কে, আবার হরিয়ানার ক্যাথালেও একটি সমাধি আছে, কারণ যুদ্ধে আহত হওয়ার পরে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু বলা হয় যে তারপরে তার মৃতদেহ তুলে নিয়ে এসে এখানে সমাধিস্থ করা হয়। দেখা যাক। আমরা এগিয়ে চললাম। যেতে যেতে কিন্তু বাঁ দিকের গলিতে তাকিয়ে দেখুন কত পুরনো একটা বাড়ি, সিঁড়িগুলো তাকিয়ে দেখেছেন? কত প্রাচীন বাড়ি। পুরনো দিল্লির অলিতে গলিতে এরকম লুকিয়ে আছে নানা রকম রহস্য আর বিস্ময়। তাকিয়ে দেখেছো রান্না বান্না হচ্ছে এখানে হাঁড়িতে। আমরা এগিয়েই চললাম, কিন্তু পথ যেন আর শেষ হচ্ছে না, কিছুতেই শেষ হচ্ছে না। আরো কত দূর হাঁটতে হবে। ওই ওই যে সামনে দেখা যাচ্ছে সাইনবোর্ড। এবার আমাদের ডান দিকের গলিতে প্রবেশ করতে হবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। পুরনো দিল্লির এই অলিতে গলিতে ঘুরে বেড়ানো রোমাঞ্চকর বইটি। এরই নাম দিল্লি। একদিকে ঝাঁ চকচকে আধুনিক শহর, সেই শহরের মাঝখানেই লুকিয়ে আছে প্রাচীন স্থাপত্য। राजिया सुल्ताना का मकबरा জানেন না? এই যে রাজিয়া সুলতান টুম, यही से सुनिए के आगे से राइट।
ও রিক্সা ঢোকে গো এখানে? এইটা এইটা নাকি এইটা? রাজিয়া সুলতানা का मकबरा। পুরনো দিল্লির গলিতে হাঁটা যে কি রোমাঞ্চকর তা আপনি যদি কোনোদিন এখানে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। একই সাথে মানুষ, স্কুটার, গবাদি পশু, রিক্সা, সরু গলি, সন্ধ্যা হয়ে আসছে, রোমাঞ্চকর। এখান দিয়ে ঢুকে নাকি? राजिया सुल्ताना का मकबरा लास्ट। अच्छा राजिया सुल्ताना का मकबरा घर किधर से? वो बाई राइट हैंड में, राइट हैंड में जाके राइट हैंड पे आप जाएंगे ना, फिर स्ट्रेट जाके फिर राइट हो जाइएगा। मिलेगा? हाँ मिलेगा? हाँ हाँ मिलेगा, मस्जिद है वहाँ पे। अच्छा আমার তো রীতিমতো মনে হচ্ছিল কোন একটা থ্রিলার ছবির পটভূমিকা। হিচককের ছবির সেই ফিলটা যেন পাচ্ছিলাম। राजिया सुल्तान का मकबरा किधर है? অনেক গলি ঘুচি পেরিয়ে আমরা এগোচ্ছি। थोड़ा भी मेरा सुन অবশেষে আমরা পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। বলা হয় এখানেই শায়িত আছেন রাজিয়া সুলতানা। পাশের কবরটি অনেকে বলেন তার কোনো বান্ধবীর কিংবা তার সম্পর্কিত কোনো বোনের কবর। राजिया सुल्ताना कबूर। अच्छा जुल्खा सजिया बेगम का उनकी बहन की मकबरा। কল্পনা করতে পারছেন কিংবদন্তি স্বরূপ একজন শাসক, তার কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ভাবতেই কিরকম রোমাঞ্চিত লাগছে নিজেকে। আমার সামনের কবরটি বলা হয় রাজিয়া সুলতানার এবং পাশেরটি তার বোনের। খাস দেশের রাজধানীর মধ্যে এইভাবে শায়িত আছেন রাজিয়া সুলতানা, নীরবে নিভৃতে। জানি না এই জায়গায় আর কোনোদিন যাব কিনা, কারণ শহরের মধ্যে হলেও অত্যন্ত দুর্গম স্থান। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।